দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুচিকিৎসা শেষে দেশে আসতেছেন, আমরা তাকে এক নজর দেখার জন্য অপেক্ষায় আছি। বিশেষ করে আমাদের দেশনায়ক তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদুর রহমান দীর্ঘ 17 বছর পরে বাংলাদেশের মাটিতে আসতেছেন, আমরা সেই সাথে তাকেও দেখার জন্য আমরা আপামর জনতা, বিএনপি পরিবার, সাধারণ মানুষ অপেক্ষায় আছি। খালেদা জিয়াকে ভালোবাসার কারণ এক কথায় বলা যায়, বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্বের ভিতরে দেশপ্রেম কাকে বলে একজন আপসীন নেত্রী তা দেখিয়ে দিয়েছে। এখানে আমরা উপস্থিত হয়েছি, আপনারা জানেন লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে। তার একমাত্র কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ চিকিৎসার পরে বাংলাদেশে সুচিকিৎসা শেষে আগমন উপলক্ষে আমরা উপস্থিত আছি। আমরা বিশেষ করে জাতীয়তাবাদী পরিবার তো আনন্দিত, সেই সাথে সারা সমগ্র বাংলাদেশের মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আগমন উপলক্ষে তেমনই আনন্দিত। আপনারা জানেন জালিম শাসকের মিথ্যা ভিত্তিহীন মামলায় দীর্ঘদিন সে কারা অবরোধ থাকার পরে আমাদের বিভিন্ন আন্দোলন সংগ্রামের মাধ্যমে ছাত্র জনতার সে এক ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে তিনি সেই মুক্তি পাওয়ার পরে সুচিকিৎসার জন্য সে দেশের বাইরে যায়। দেশনায়ক তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদুর রহমানকে সাথে নিয়ে উনি বাংলাদেশে আগমন করতেছেন। আমরা জাতীয়তাবাদী পরিবার তথা সমগ্র বাংলাদেশের মানুষ তাদেরকে বরণ করার জন্য অপেক্ষায় আছি। আমরা তো দীর্ঘদিন লড়াই সংগ্রাম করছি আমাদের নেত্রীর চিকিৎসার জন্য। সেই ঐতিহাসিক বিপ্লবের পরে যখন চিকিৎসার জন্য দেশের বাইরে গিয়েছেন, আবার সুচিকিৎসা সে দেশে আসতেছেন, আমরা তাকে এক নজর দেখার জন্যে, শুধু এক নজর দেখার জন্য আমরা সেই অধীর আগ্রহ সকাল 8টা থেকে অনেকে 7টা থেকে বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, আমরা অপেক্ষা আছি শুধু তাকে একমাত্র দেখার জন্য। জি, নেত্রীর প্রতি ভালোবাসার টানে। আর বিশেষ করে আরেকটা হলো আমাদের দেশনায়ক তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদুর রহমান দীর্ঘ 17 বছর পরে বাংলাদেশের মাটিতে আসতেছেন, আমরা সেই সাথে তাকেও দেখার জন্য আমরা আপামর জনতা, বিএনপি পরিবার, সাধারণ মানুষ অপেক্ষায় আছি। খালেদা জিয়াকে ভালোবাসার কারণে একমাত্র এক কথায় বলা যায়, বাংলাদেশে যত রাজনৈতিক সংগঠন আছে রাজনৈতিক ব্যক্তিত্বের ভিতরে দেশপ্রেম কাকে বলে একজন আপসীন নেত্রী তা দেখিয়ে দিয়েছে, যে কখনো কোনো জুলুমের কাছে মাথা নত করে নাই, বা তার দেশের দলের নেতাকর্মী দেশের মানুষকে ফালাইয়া কোনো কারণে কোনো প্রলোভনে নিজের সুবিধার জন্য কখনো সে পালিয়ে যায় নাই। শত অত্যাচারের মাঝেও সে এই দেশের মানুষের পাশে থেকেছেন। আপনারা দেখেছেন জালিম শাসকের মিথ্যা মামলা জেল খেটেছেন, জুলুম অত্যাচার সহ্য করেছেন, কিন্তু কখনো সে আপোষ করে নাই।